একবার ভাবুন তো, বরফে ঢাকা জনমানবহীন একটা জায়গা, পৃথিবীর উত্তর প্রান্তের কাছাকাছি এক হিমশীতল পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা আছে একটা ভল্ট। কিন্তু এর ভেতরে কোনো সোনা বা হীরা নেই, আছে মানবজাতির ভবিষ্যতের জন্য তার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু। চলুন আজ এই রহস্যময় ভল্টের ভেতরে ঢু মেরে আসি আর জেনে নিই এর পেছনের সেই অবিশ্বাস্য গল্পটা। তো প্রশ্নটা হচ্ছে, এমন কি জিনিস আছে ওখানে যা রক্ষা করতে মানবজাতিকে এমন এক দুর্গম জায়গায় যেতে হলো? এর উত্তরটা শুনলে আপনারা যতটা অবাক হবেন ততটাই ভাববেন, কারণ এই ভল্টের ভেতরে যা আছে তা আমাদের সবার অস্তিত্বের সাথে সরাসরি জড়িত। অনেকেই এটাকে ডুমসডে ভল্ট বলে, মানে কেয়ামতের দিনের ভল্ট আরকে। ভাবা হয় যে কোনো পারমাণবিক যুদ্ধ বা বড়সড় কোনো দুর্যোগের পর মানবজাতিকে নতুন করে সবকিছু শুরু করতে হবে, আর সেজন্য এটা বানানো। কিন্তু আসল গল্পটা, তার চেয়েও অনেক বেশি বাস্তব আর জরুরি। আচ্ছা, তাহলে এর আসল পরিচয়টা কি? এর অফিসিয়াল নাম হল সালভার্ড গ্লোবাল সিড ভল্ট। এটা নরওয়ের সালভার্ড নামের এক দ্বীপপুঞ্জে বানানো হয়েছে। একটা পাহাড়ের গভীরে খোদাই করে তৈরি করা হয়েছে এটাকে, যা পার্মাফ্রস্ট বা চিরস্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর দিয়ে ঢাকা। এই প্রাকৃতিক ঠান্ডা পরিবেশটাই একে একটা আদর্শ সুরক্ষিত জায়গা করে তুলেছে। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে এমন একটা ভল্টের দরকার পড়ল কেন? উত্তরটা লুকিয়ে আছে আমাদের খাদ্য সরবরাহের একটা বড় দুর্বলতার মধ্যে। আমরা যে ফসলগুলো খাই তার কিন্তু হাজার হাজার জাত আছে, আর এই বৈচিত্র্যই আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। ভাবতে পারেন, সারা পৃথিবীতে প্রায় ১৭০০রও বেশি জিন ব্যাংক আছে, মানে বীজের ব্যাংক আর কি। এগুলো হলো লাইব্রেরির মতো, যেখানে আমাদের খাদ্য ফসলের হাজারো জাতের বীজ সংরক্ষণ করা হয়। প্রায় প্রত্যেকটা দেশেরই এমন নিজস্ব কালেকশন আছে, যা তাদের চাষবাসের জন্য খুবই জরুরি। কিন্তু সমস্যাটা হলো, এই যে লোকাল জিন ব্যাংকগুলো, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের মতো বড় বিপদ তো আছেই, কিন্তু তার চেয়েও সাধারণ কারণেও কিন্তু বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরুন ফান্ডিংয়ের অভাব, রাজনৈতিক ঝামেলা, বা ধরুন একটা সাধারণ ফ্রিজার নষ্ট হয়ে গেল, ব্যাস পুরো কালেকশনটাই চিরতরে হারিয়ে যেতে পারে। এই কথাটা একবার ভাবুন তো, ফসলের একটা জাত হারিয়ে যাওয়া ডাইনোসরের বিলুপ্তির মতোই অপরিবর্তনীয়। মানে একবার যদি কোনো ফসলের জাত হারিয়ে যায়, সেটা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। এটা একটা চিরস্থায়ী ক্ষতি, আর এই ক্ষতি আটকানোর জন্যই একটা ফাইনাল সলিউশনের দরকার ছিল। আর ঠিক এইখানে কাজে আসে সলভার্ড গ্লোবাল সিড ভল্ট। এটা হচ্ছে আমাদের বিশ্বজুড়া ফসলের বৈচিত্র্যের জন্য একটা আল্টিমেট ইন্স্যুরেন্স পলিসির মতো। এটা কিন্তু কোনো সাধারণ জিন ব্যাংক না, বরং বলা যায় এটা হলো পৃথিবীর সব জিন ব্যাংকের একটা ব্যাকআপ। মানে এর মূল কাজটা হলো সারা পৃথিবীর জিন ব্যাংকগুলো থেকে পাঠানো বীজের একটা ডুপ্লিকেট কপি নিজের কাছে রেখে দেওয়া। যদি কোনো কারণে কোনো দেশের মূল জিন ব্যাংকটা ধ্বংস হয়ে যায়, তাহলে তারা সালভার্ড থেকে তাদের বীজের কপিটা ফেরত নিতে পারবে। এজন্যই এটাকে বলা হয় একটা ফেল সেফ ভান্ডার। অবশ্যই এত বড় একটা কাজ একা কোনো দেশের পক্ষে করা সম্ভব না। এটা চলে মূলত ৩ পক্ষের একটা পার্টনারশিপের মাধ্যমে। নরওয়ে সরকার এর বানানো আর চালানোর খরচ দেয়। দ্য ক্রপ ট্রাস্ট নামের একটা আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্ব থেকে সহযোগিতা আর ফান্ডিংয়ের ব্যবস্থা করে। আর নর্জেন নামের আরেকটা সংস্থা এর প্রতিদিনকার দেখাশোনার দায়িত্বে আছে। চলুন এবারে আশ্চর্য দুর্গের ভেতরে একটু ঢুমারা যাক। এর ডিজাইন আর কাজ করার ধরন দুটোই কিন্তু অসাধারণ। সালভার্ডকে কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা শক্ত কারণ আছে। প্রথমত, এখানকার পার্মাফ্রস্ট মানে বরফ জমাট মাটি বীজ রাখার জন্য একদম পারফেক্ট একটা ঠান্ডা পরিবেশ দেয়। দ্বিতীয়ত, এই এলাকাটা জিওলজিক্যালি খুব স্টেবল, মানে ভূমিকম্পের ভয় প্রায় নেই বললেই চলে। তৃতীয়ত, রাজনৈতিকভাবেও জায়গাটা খুব শান্ত আর ঝামেলা থেকে অনেক দূরে। আর সবশেষে, এটা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO এর অধীনে কাজ করে, যা এটাকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। ভল্টের ভেতরে টেম্পারেচার রাখা হয় -18 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়, এই কনকনে ঠান্ডার মধ্যে বীজগুলো শত শত, এমনকি হাজার হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোনো কারণে যদি কারেন্ট চলেও যায়, তারও পার্মাফ্রস্টের কারণে ভেতরের তাপমাত্রা বরফ জমার তাপমাত্রার নিচেই থাকবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর ব্ল্যাক বক্স সিস্টেম। এর মানে হলো, যে দেশ বা প্রতিষ্ঠান বীজ জমা রাখে সেই বীজের মালিকানা তাদেরই থাকে। ভল্টের পরিচালনাকারীরা সেই বাক্স খুলে বীজ দেখতে বা ব্যবহার করতে পারে না। একমাত্র যে জমা রেখেছে সেই এটা ফেরত চাইতে পারবে। এই মুহূর্তে ভল্টের ভেতরে কতগুলো স্যাম্পল আছে জানেন? প্রায় 1.3 মিলিয়ন, মানে 13 লাখেরও বেশি আলাদা আলাদা বীজের নমুনা। আর এগুলো এসেছে পৃথিবীর প্রায় সব দেশ থেকে।
বলা যায় এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় ফসল বৈচিত্র্যের সংগ্রহশালা। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, কিন্তু এই ভল্ট কি বাস্তবে কখনো কাজে এসেছে? উত্তরটা হলো হ্যাঁ, আর সেই গল্পটা আমাদের নিয়ে যাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। আইকার্ডা নামে একটা আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র ছিল। তাদের হেডকোয়ার্টার ছিল সিরিয়ার আলেপ্পোতে। সেখানে মধ্যপ্রাচ্যের শুকনা এলাকার জন্য উপযুক্ত ফসলের এক অমূল্য কালেকশন ছিল তাদের। কিন্তু সিরিয়ায় যখন গৃহযুদ্ধ শুরু হল, তখন এই জিন ব্যাংকটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো যে যুদ্ধ শুরুর আগেই আইসিআরটা তাদের কালেকশনের একটা ডুপ্লিকেট কপি স্যালবার্ডে পাঠিয়ে রেখেছিল। তো যখন আলেপ্পোর মূল কেন্দ্রটা আর ব্যবহার করা যাচ্ছিল না, তখন আইসিআরটা ইতিহাসের প্রথমবারের মতো স্যালবার্ড ভল্ট থেকে তাদের বীজ ফেরত চাইল। আর সেই বীজ ব্যবহার করেই তারা মরক্কো আর লেবাননে তাদের জিন ব্যাংকটা নতুন করে গড়ে তুলল। সব মিলিয়ে প্রায় ১,১৬,৪৮৪টা বীজের নমুনা আইকার্ডাকে ফেরত দেয়া হয়। এটা ছিল স্যালবার্ড ভল্টের সফলতার প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ। এই ঘটনাটা দেখিয়ে দিল যে এই ইন্স্যুরেন্স পলিসি শুধু কথার কথা নয়, এটা আসলেই জীবন বাঁচাতে পারে। আইকার্ডার ঘটনাটা তো একটা মাইলফলক ছিলই, কিন্তু ভল্টের কাজ কিন্তু এখানেই শেষ না। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তাকে আরও মজবুত করতে এর কাজ কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। ভল্টের ভেতরে এখন একটা দারুণ এক্সপেরিমেন্ট চলছে, যেটা চলবে পুরো ১০০ বছর। ২০২০ সালে শুরু হওয়া এই পরীক্ষায় বিভিন্ন ফসলের বীজ রাখা হয়েছে। প্রতি ১০ বছর পর পর সেগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা, মানে গজানোর ক্ষমতা, পরীক্ষা করে দেখা হবে। উদ্দেশ্য হলো এটা বোঝা যে ঠিক কতদিন পর্যন্ত বীজগুলো কার্যকর থাকে। আর ভল্টটাকে কিন্তু সময়ের সাথে সাথে আপগ্রেডও করা হচ্ছে। যেমন ২০১৯ সালে একটা বড়সড় সংস্কার করে এর ঢোকার পথটাকে ওয়াটারপ্রুফ করা হয়েছে, নতুন কুলিং সিস্টেম বসানো হয়েছে। এমনকি বীজের ডেটা সংরক্ষণের জন্য নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যেমন ন্যানোফিল্মে ডেটা প্রিন্ট করা। এর ফলে ডিজিটাল ডেটা নষ্ট হলেও তথ্যগুলো ঠিকঠাক টিকে থাকবে। কিছুদিন আগে জাতিসংঘের সমর্থনে ৮ কিট কল টু অ্যাকশন নামে একটা ঘোষণাপত্র আনা হয়েছে। এতে বিশ্বের সব দেশকে তাদের ফসলের বৈচিত্র্য রক্ষার জন্য স্যালবার্ড ভল্টকে নিজেদের ন্যাশনাল স্ট্র্যাটেজির একটা অংশ হিসাবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। স্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট আসলে মানুষের দূরদর্শিতা আর সহযোগিতার একটা অসাধারণ উদাহরণ। আমরা আমাদের খাবারের ভবিষ্যতের জন্য একটা ফাইনাল ব্যাকআপ প্ল্যান তৈরি করতে পেরেছি, কিন্তু এই পুরো গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। বীজের জন্য তো একটা প্ল্যান হলো, কিন্তু আমাদের এই গ্রহের বাকি সব অমূল্য সম্পদ রক্ষার জন্য আমাদের ব্যাকআপ প্ল্যানটা কী?